জ্যেষ্ঠ ভাই ওরে গুরু জ্যেষ্ঠ যেই চরণে করিলে ভজনা ভগবান ভাবা যায় ওরে ভগবান পাওয়া যায়। বসে মায়ের মতো বান্ধব নাই রে বসে মায়ের মতো বান্ধব নাই রে। ও সেই যেই মায়ার সংসারতেই রে মায়ের মতো বান্ধব নাই রে ওরে এই যে মায়ের মতো বান্ধব এই যে মায়া সংসারতে মায়া তো বান্ধব নাই রে জয় রাম জয় রাম জয় রাম জয় মা সুমিত্রা সেদিন আমাকে জিজ্ঞাসা করেছিল, লক্ষণ মা যদি গুরু হয়, সীতা যদি গুরু হয়, বড় ভাই যদি গুরু হয়, তাহলে বড় ভাইয়ের রমণী কি হবে? বলে মা বড় ভাইয়ের রমণী তাহলে তিনি জননী সমতুল্য হবে। বলে লক্ষণ 14 বছর যদি মাতৃজ্ঞানে সীতা দেবীর চরণে যদি দর্শন করা যায় তবে 14 বছর বনবাসে মায়ের দুঃখ তোমার মনে নাহি রবে। এই সুমন্ত, আমি মায়ের মতন করিয়া যতন 14 বছর যাকে পূজা করিলাম বনবাসে, এমন মায়ের প্রতিমা বিসর্জন দিয়ে যায় সরস্বতীর জলের মাঝে। এমন মায়ের প্রতিমা বিসর্জন দরাই আমার মতো অপরাধী নাই, আমার মতো অপরাধী মায়ের প্রতিমা বিসর্জন দিয়ে যাই, আমার মতো অপরাধী নাই। আমার মতো অপরাধী সুমন্ত ডেকে বলে, লক্ষণ আজকে ফজার কথা রামচন্দ্র ছোট ছোট রামচন্দ্র সীতাকে বর্জন করেছে, সীতা কাঁদে নয়নের জলে। একদিন রাম তোমার বর্জন করিবেই, মরার লাগিয়া সরজার জলে যাবে। রাম যেদিন তোমার বর্জন করিবে, সরজার জলে তোমার মরার জন্য যাবে। বর্জন করিবে সরদার যাবে। আই রাম একদিন তোমায় বর্জন করিবে, রাম একদিন তোমার বর্জন করিবে। নয়নের জলে কেঁদে কেঁদে অযোধ্যার দিকে গমন হইল। ওমা রজনী যখন সন্ধ্যা হয়, বৃক্ষের ভিতর থেকে ধ্বনি হয়,
মা জননী এসো আমার বুকে, দুঃখের রজনী প্রবাদ করার জন্য মা জননী আমি তোমায় রাখবো বুকের মাঝে। বৃক্ষ একটা ফেটে গিয়েছে, ভিতরে সীতা প্রবেশ করেছে, বৃক্ষ আবদ্ধ হয়েছে। রজনী প্রভাত, বৃক্ষ আবার ফেটে গিয়েছে। মা বাইর হও, তোমার রজনী প্রভাত হয়েছে। সীতা বাহির হয়ে ডাকে, হে বৃক্ষ, মায়ের আদর, সীতার আদর আমার ভাগ্যে না জুটিল। আমি এমন এক জনম দুঃখী, মায়ের আদর কেমন, বাবার আদর কেমন, এটা আমার ভাগ্যে জুটে না। আমার দু চোখ ভরে ভুবন দেখি, মায়ের দেখা পাই না। আমি দু চোখ ভরে ভুবন দেখি, মায়ের দেখা পাই না। দু চোখ ভরে ভুবন দেখি, মায়ের দেখা পাই না। আমি দু চোখ ভরে ভুবন দেখি, মায়ের দেখা পাই না। আমি হাজার গান গেয়েই শুনাই, হাজার হাজার গান তো গেয়ে শোনা, মায়ের গান তো গাই না। আমার দু চোখ ভরে ভুবন দেখি, মায়ের দেখা পাই না। আমি দু চোখ ভরে ভুবন দেখি, মায়ের দেখা পাই না। আমি কিতাব খুলেই জ্ঞান নিয়ে যাই, ভালোবাসার চেতনা যাই, জ্ঞান নিয়ে যাই, ভালোবাসার চেতনা যাই, যার চেতনায় চেতনা আমি, আমি তারে চিনতে পাই না। দু চোখ ভরে ভুবন দেখি, মায়ের দেখা পাই না। আমি দু চোখ ভরে ভুবন দেখি, তারে তোরে পাই না। এই বৃক্ষ শিশুকালে মায়ের বুকে, বাবার বুকে, ছেলেমেয়েরা মা বাবার বুকে হাজার লাথি মারে, মা কোনো কষ্ট পায় না, পিতা কোনো কষ্ট পায় না। ধরাই মায়ের মতো ধর, দেখেও না। বৃক্ষ আমি মায়ের আদরও হলাম না, জন্মদাতা পিতার আদরও পেলাম না। খেলাম না। একটা রজনী মায়ের মতো করে তুমি আমাকে আশ্রয়ে রাখিলে, দেখিলে মায়ের মুখ গুছে যায় জগতের সর্বদূর। এক রজনীতে তুমি আমার দুঃখ মোচন করলে। আমি কে জানো মা? আমি বৈকুণ্ঠের লক্ষ্মী। অভিশাপের কারণে মর্ত্যলোকে সীতা হয়ে জন্মগ্রহণ করেছি। তুমি আমার কাছে কি চাও? আমি তোমার মনের আশা শূন্য করব। বৃক্ষ তখন ডেকে বলে, নীরব নিতর হয়ে দাঁড়িয়ে আছি সংসারের মাঝে,
কয়েক জন্মের ভাবের ফলে জন্ম নিলাম বৃক্ষকুলে, আমার দেহ কানা যেন দেবতার কাজে লাগে। ওমা, আমার এই দেহখানা যদি দেবতার শরণ পায়, তাহলে আমার মানব জন্ম কি হবে? সার্থক হবে। এখনই সীতা তখন ডেকে বলে, মা, এক রজনী মহালক্ষ্মী সীতা তোমার গর্ভের মধ্যে ছিল, অপবিত্র দেহ তোমার পবিত্র হয় সংসারে, পরধর্মে চন্দন বৃক্ষ হয়ে মা তোমার জন্ম হবে। মা, তোমার এই দেহখানা চন্দন বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করবে, তোমাকে শিলাতে ভিসিয়া দিবে রে শিখাইয়া, দেবতার অঙ্গে যখন মারিবে, ওমা গামিয়া গামিয়া শরণে পড়িয়া রাতুল শরণ ভাবই। ওরে গানিয়া গানিয়া শরণে পড়িয়া রাতুল শরণ পাবে। তুমি শ্বেত চন্দন হয়ে জনম নেবে, শ্বেত চন্দন হয়ে জনম নেবে। এই মধ্য ভূমির মাঝে শ্বেত চন্দন হইয়া জনম নেবে। ওরে এই মধ্য ভূমির মাঝে শ্বেত চন্দন হইয়া জনম নেবে। এই যে ভূমির মাঝে শ্বেত চন্দন হইয়া জয় রাম জয় জয় রাম জয় জয় রাম জয় জয় রাম। মহামণি বাল্মীকি মুনি তখন দিয়া নে জানিল, বৃক্ষতলায় বসে বসে সীতা দেবী কাঁদিতে লাগিল। এমন সময় বাল্মীকি মুনি এসেছে সীতা মায়ের কাছে। ও মা, মালা গাথা শেষ না হতে তুমি এলে দাঁড়ে, মালা গাথা শেষ না হতে তুমি এলে দেখে। মালা গাথা শেষ না হতে তুমি এলে দাঁড়িয়ে। মালা শেষ না হতে শূন্য হাতে তোমায় বরণ, শূন্য হাতে তোমায় বরণ, শূন্য হাতে তোমায় বরণ, শূন্য হাতে তোমায় বরণ করব কেমন করে তুমি এলে দাঁড়ে। তুমি মা, আজকে আমার সাধন ভজন শূন্য হলো মায়ের সংসারে, মা জননী গৃহে ফিরে চলো, আমার আঙ্গিনায় তোমার আশ্রয় হবে। সীতা দেবীকে নিয়ে এবার আপন আশ্রমেতে এলো। পঞ্চম মাসের শেষে তখন মা জননীকে পঞ্চামৃত দিল।
এইদিকে লক্ষণ কাঁদিয়া কাঁদিয়া অযোধ্যায় আসিয়া নন্দীগ্রামে বসিয়া রইল। বলে সুমন্ত দাদাকে গিয়ে বলো যে ঘরে মানায় মা যার গৃহে নাই সংসার তার কি সংসার অরণ্যকার। দেখিলে মায়ের মুখ সকল দুই গুছে যায় সকল সুখ। যে ঘরে মা লক্ষ্মী নেই সে গৃহে আর লক্ষণ ফিরে যাবে না। সুমন্ত তুমি অযোধ্যার প্রাসাদে ফিরে যাও, প্রভু রামচন্দ্রকে ডেকে বলবে সীতা দেবীর সাথে লক্ষণেরও বনবাস হয়েছে। সুমন্ত সারথি তখন অযোধ্যাতে এলো। নন্দীগ্রামে লক্ষণ ঠাকুর নয়নের জলে বসিয়া রহিল। রাম অতি ধীরে ধীরে গেলেন চলিয়ে নন্দীগ্রামে রাম এলো। ও সেই ধীরে ধীরে গেল চলিয়ে নন্দীগ্রামে রাম এলো। লক্ষণ আদকেন বসে সলমাই প্রাসাদে নয়ন জল ফেল মুছেই। লক্ষণ লক্ষণ খাদ কেন বসে চল রাজপ্রাসাদে নয়ন জল তোমার মুছেই। লক্ষণ তুমি কাঁদো কেন নন্দীগ্রামে ছলয় অযোধ্যা রাজপ্রাসাদ। কাঁদো কেন নন্দীগ্রামে লক্ষণ কাঁদো কেন নয়নের জলে নন্দীগ্রামে। বলে দাদা আমি আর যাব না রাজপ্রাসাদে, আর যাব না রাজপ্রাসাদে, আর যাব না ওরে যে প্রাসাদে মাথা খেনা রাজপ্রাসাদে, আর যাব না ওরে যে প্রাসাদে মাথা খেনা রাজপ্রাসাদে, আর যাব না। দাদা আমি আর রাজপ্রাসাদে যাব না। যে প্রাসাদে মা জননী নেই, যে প্রাসাদে সীতার মতো লক্ষ্মী নেই, আমি আর প্রাসাদে যাব না। রামচন্দ্র ডেকে বল লক্ষণ সাধে কি সীতা বর্জন হরি। ওরে সাধে কি সীতা বর্জন করি। আমি সাধে কি সীতা বর্জন করি। আমি সাধে কি সীতা বর্জন করি। আমি কৌশলে সীতা মনে রেখেছি, সাধে কি সীতা বর্জন করি। আমি কৌশলে সীতা সাধে কি সীতা বর্জন করি। আমি
কৌশল শিখে আতেয়া করেছি সাবেক শিখে বচন হরি জয় জয় রাম জয় রাম জয় রাম জয় রাম বলে লক্ষণ যেদিন সীতার অন্বেষণে লক্ষণ গেল সেই লঙ্কা দাম সীতা উদ্ধার যেদিন হয় হনুমানের কাছে সীতা মনের কথা কয় পুত্র যে উপকার করলি আমাকে উদ্ধার করিয়ে কিবা চাবি আমার কাছে মনের আশা পূর্ণ হবে মা জননী যখন তোমার ভালো লাগে দিবে তুমি পুত্রকে যত্ন করিবে রাজসভায় যখন বসেছি হ্যাঁ এবার নিয়ে আসেন ওমা এই আর একটু চা বিরতি বলে জয় জয় রাধা গোবিন্দ